কলকাতার মসজিদের ইতিহাস শহরটির ঔপনিবেশিক এবং সাংস্কৃতিক বিবর্তনের সাথে মিলেমিশে আছে, যার বেশিরভাগই অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে নির্মিত। 1804-5 সালে নির্মিত কাশীপুরের বসরি শাহ মসজিদ শহরের প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত। কলকাতার বেশিরভাগ প্রাচীন মসজিদ মুঘল ও ইন্দো সারাসেনিক স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে এই শহরের মসজিদগুলো ঐতিহ্যের সাথে আধুনিকতার সমন্বয়ে গড়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব 3টি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এবং প্রসিদ্ধ মসজিদ: নাখোদা মসজিদ ও টিপু সুলতানের পুত্র দ্বারা নির্মিত জোড়া মসজিদ। নমস্কার বন্ধুরা, আমাদের সিটি অফ জয়ে আধ্যাত্মিক ভ্রমণ ও তার ইতিহাস সিরিজের আজকে তৃতীয় পর্ব। আজকে তৃতীয় পর্বে আমরা চলে এসেছি নাখোদা মসজিদে। এই নাখোদা মসজিদটি বড় বাজার অঞ্চলে অবস্থিত। এই নাখোদা মসজিদটি কিন্তু প্রচন্ড ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এবং স্থাপত্যের নিদর্শন এখানে আপনারা পাবেন। এই মসজিদটি ইতিহাস, স্থাপত্য এবং শিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে প্রচুর মানুষ প্রতিদিন নামাজ পড়তে আসেন এবং শুধু নামাজ পড়তে নয়, বহু পর্যটকও কিন্তু এখানে আসেন এখানকার স্থাপত্য দেখতে। এখানকার মসজিদটি বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং মুঘল শৈলীর স্থাপত্যের জন্য সুপরিচিত। নাখোদা মসজিদ কলকাতার বৃহত্তম ও প্রধান সুন্নি মসজিদ। 1926 সালে কচ্ছের বাসিন্দা আব্দুর রহিম ওসমান নির্মাণ করেছিলেন এই মসজিদটি। এই মসজিদটি চিতপুর রবীন্দ্র সরণি এবং জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। এর স্থাপত্য আগ্রার মুঘল সম্রাট আকবরের সমাধি দ্বারা অনুপ্রাণিত বা অনুকরণে তৈরি। এখানে 10,000 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। সেই সময় এই মসজিদটি নির্মাণ করতে 15 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। ইন্দো সারাসেনিক শৈলী এবং প্রধান ফটক ফতেহপুর সিক্রির বুলান্দার বাজার অনুরূপ। লাল বেলে পাথরে তৈরি এই মসজিদে 3টি গম্বুজ এবং 151 ফুট উঁচু 2টি মিনার রয়েছে। এছাড়া অতিরিক্ত 25টি ছোট ছোট মিনার রয়েছে, যা 100 ফুট থেকে 117 ফুট উঁচু। মসজিদের ভেতর সূক্ষ্ম অলংকার ও শৈল্পিক কল্পনার চমৎকার মিশ্রণ রয়েছে। কুচ্চি মেমন জামাত সম্প্রদায়ের নেতা আব্দুর রহিম ওসমান এই মসজিদের স্থাপক। তিনি নিজেও ছিলেন একজন বিশিষ্ট নাবিক। নাখোদা শব্দের অর্থ নাবিক। নাখোদা মসজিদের ভেতরে ঢুকেই আপনারা বাঁ হাতেই একটা সিঁড়ি পেয়ে যাবেন। সেইখানে আপনি উঠে এই যে একটা বোর্ড রয়েছে দেখুন, এখানে আপনি এই যে ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, সেই 5 ওয়াক্ত নামাজের সূচি দেওয়া আছে, সময় সূচি দেওয়া রয়েছে। এখন যেহেতু রমজান মাস চলছে, সেজন্য ইফতার করা হয় সূর্য ডোবার সাথে সাথে। সেজন্য এইখানে দেখুন সানরাইজের টাইমটা বলা আছে। আজকে হচ্ছে 14ই মার্চ। আজকে সানরাইজের সময় ছিল 5টা 47 মিনিট, আর হচ্ছে সানসেট হচ্ছে 5টা 46 মিনিট। অর্থাৎ 5টা 46 মিনিটে কিন্তু ইফতার করা হবে। আর এইখান থেকে উঠেই এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এই সামনেটা, এখানে কিন্তু নামাজ পড়া হয়। দেখুন অনেকেই নামাজ পড়ছে, এইখানে নামাজটা পড়া হয়। শুধু এখানেই নয়, গ্রাউন্ড ফ্লোরেও নামাজ পড়া হয়। মসজিদের 3 তলার গেট এদিন বন্ধ ছিল। জুম্মার নামাজের দিন অর্থাৎ শুক্রবার করে খোলা থাকে, কারণ এদিন প্রচুর মানুষ এখানে আসেন ইবাদত করতে।
নাখোদা মসজিদে ঢুকেই প্রথমে যে দুটি অজুখানা আপনারা দেখলেন, সেখানে নামাজ পড়তে আসার আগে মানুষ অজু করেন। আসলে নামাজ পড়ার আগে এই যে অজুটা পারফর্ম করতে হয়, এই অজুটার মানে হচ্ছে আপনার যে অনাবৃত অংশগুলো রয়েছে, যেমন হাত, পা, মুখ, ঘাড়, সেইগুলো পরিষ্কার করে তবেই নামাজ বা ইবাদত করা হয়। অজু করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তার মধ্যে পড়ছে হাত পরিষ্কার করা, হাতের কনুই পর্যন্ত পরিষ্কার করা, মুখ পরিষ্কার করা, মুখের ভেতর কুলকুচি করা, কানের ভেতর পরিষ্কার করা, নাকের ভেতর পরিষ্কার করা, পা পরিষ্কার করা, অর্থাৎ অনাবৃত অংশগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটাই নিয়ম, কিন্তু এটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে হয়ে থাকে, সেটা করার পর নামাজ পড়া হয়। মসজিদে ঢোকার কোনো নির্দিষ্ট টাইমিং নেই, সবসময়ই খোলা, 24 ঘন্টায় খোলা, এবং সকলেই এই মসজিদে আসতে পারেন, এখানকার স্থাপত্য দেখতে পারেন। বহু পর্যটকরা এখানে আসেন, কিন্তু নারী পুরুষ সকলেই আসতে পারেন। তবে কিছু নির্দিষ্ট পোশাক রয়েছে যেগুলো পরে আসতে হবে, যেমন ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট বা গেঞ্জি বা খালি গায়ে আসা যায় না। আর মেয়েদের ক্ষেত্রে এই যে আমি মাথায় এটা কাপড়টা দিয়েছি, এই মাথায় কাপড়টা রাখতে হবে, এবং ইন্ডিয়ান ড্রেস, বিশেষ করে শাড়ি এবং চুড়িদার পরে আপনাকে ভেতরে আসতে হবে। এখানে লাল আলো জ্বলা অবস্থায় নামাজ পড়া বারণ। আমি কলকাতায় এত বছর রয়েছি, কিন্তু কোনোদিন নাখোদা মসজিদের ভেতরটা কোনোদিন দেখিনি। বাইরে থেকে দেখেছি বহুবার, কিন্তু ভেতরে কোনোদিন আসা হয়নি। এই প্রথম আমি ঢুকলাম। ভেতরে এসে এত ভালো ফিল হচ্ছে, মানে মনে পড়ে যাচ্ছে যখন দিল্লিতে আমরা জামা মসজিদ গেছিলাম। দিল্লির জামা মসজিদ তো বিশাল, আরো অনেক বড়, অনেকটাই বড় এখানকার থেকে, কিন্তু ওখানে জামা মসজিদ দেখে আর এখানকার নাখোদা মসজিদ দেখে অনেকটা আমি সাদৃশ্য পেয়েছি। সত্যি কথা বলতে কি, নাখোদা মসজিদের ভেতর ঢুকে মনে হচ্ছে যেন দিল্লিতেই চলে এসেছি। একদম একই রকম গম্বুজের প্যাটার্ন বলুন, কালার বলুন, মসজিদের কালার, এই সমস্ত কিছুই জামা মসজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। খুব সুন্দর লাগছে ভেতরটা, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগছে। মসজিদে ঢোকার সময় আপনাদের সামনেই একটা জায়গা পড়বে, সেখানে আপনাদেরকে জুতো খুলে তারপরে ভেতরে আসতে হবে। সমস্ত মসজিদ মন্দিরে তাই নিয়ম, কিন্তু এক্ষেত্রে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, ওই 7, 8, 9, 10 এরকম বছর বয়স, তখন আমার বাবারা যখন নামাজ পড়তে যেতেন ঈদগাহতে, মানে ঈদের সময়, বকরিদের সময়, তখন এই জুতো যাতে চুরি না হয় তাই জন্য আমাদের 3 ভাই বোনকে পাহারাদার হিসাবে রেখে যেতেন। এবার আমরা ওই জুতো পাহারা দিতাম। আর এরকম মানে জুতো না রোটেশনে সব সময় হয়, একজন এসে একজনের জুতো পরে চলে গেল, পরের জন এসে আর নিজের জুতো খুঁজে পাচ্ছে না, আর একজনের জুতো পরে চলে গেল। এবার আমাদের বাবাদেরও যাতে এই প্রবলেম না হয় সেজন্য আমরা জুতো পাহারা দিতাম। এইটা কিন্তু ভীষণ মজার একটা গল্প, মানে এই ছোটবেলার এই গল্পটা ভীষণ মনে পড়ে। তো এইটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের সাথে শেয়ার করে। আরো একটা ঘটনা, সেটি হচ্ছে ঈদগাহ জিনিসটা আপনাদেরকে একটু বলি। ঈদগাহ হচ্ছে বছরে দুবার, মানে ঈদ এবং বকরিদ, এই সময় গ্রামাঞ্চলে, এইখানে হয় না, কলকাতা তো যেহেতু কনজেস্টেড এরিয়া, সেজন্য এখানে মসজিদেই ঈদের সময় নামাজ পড়া হয়। কিন্তু গ্রামাঞ্চলে বা ছোটখাটো শহরের বাইরে একটা জায়গা থাকে, একটা বিশাল জায়গা থাকে, চারকোনা, সেখানে ঈদ এবং বকরিদের সময় নামাজ পড়া হয়। অর্থাৎ ঈদগাহতে শুধুমাত্র ঈদ এবং বকরিদেই নামাজ পড়া হয়, আর বাকি বছরের অন্য সময় মসজিদের মধ্যেই নামাজ পড়তে হয়।
এখানে দেখুন 6টা ঘড়ি রয়েছে। প্রথম ঘড়িতে শুক্রবারের জুম্মার নামাজের টাইম দেওয়া রয়েছে এবং পরের 5টিতে প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়া রয়েছে। নাখোদা মসজিদ আসার সবচেয়ে সোজা রাস্তা হলো মেট্রো। যে কোনো প্রান্ত থেকে মেট্রোয় নামতে হবে মহাত্মা গান্ধী রোডে। সেখান থেকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়েই প্রথমে আপনাকে বড় রাস্তা পার করতে হবে। তারপর এই বড় রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে এসপ্ল্যানেডের দিকে। মিনিট 5-7 হাঁটার পর এই বাঁধানো গেটটি দেখতে পাবেন। এই গেটটি হলো জাকারিয়া স্ট্রিটের গেট। জাকারিয়া স্ট্রিট ধরে মিনিট 2-3 সোজা হাঁটলেই আপনার ডান হাতে পেয়ে যাবেন নাখোদা মসজিদ। এখন আমরা এসে গেছি টিপু সুলতান মসজিদে। না, টিপু সুলতান মসজিদ এসপ্ল্যানেডেরটা নয়, এটি টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত এই টিপু সুলতান মসজিদটিকে কিন্তু যমজ মসজিদ হিসাবেও পরিচিত। কারণ এসপ্ল্যানেডের যে টিপু সুলতান মসজিদটি রয়েছে এবং টালিগঞ্জের যে টিপু সুলতান মসজিদ, এই দুটো কিন্তু একই রকমই দেখতে প্রায়, কিন্তু এসপ্ল্যানেড টিপু সুলতান মসজিদটা আকারে অনেকটা বড় আর এখানকার মসজিদটা আকারে অনেকটা ছোট। তবে ভেতরটা দেখুন কত গাছপালা, চারিদিকে এত গাছ, আর ভেতরটা এত ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর লাগছে ভেতরটা। এসপ্ল্যানেডের টিপু সুলতান মসজিদে কিন্তু এত বড় জায়গা নেই ভেতরে। এখানকার টিপু সুলতান মসজিদে বিশাল জায়গা, মানে চারিদিকে কতটা জায়গা দেখতে পাচ্ছেন। ভেতরটা কিন্তু খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, এবং সবচেয়ে ভালো যে প্রকৃতির মাঝে একটা মসজিদ, আর এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। এখন কলকাতাতে ভালোই গরম পড়ে গেছে, ভেতরটা কিন্তু আরাম লাগছে। চলুন এবার ভেতরটা দেখি কি কি আছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের টিপু সুলতান মসজিদটিও একটি সুন্নি মসজিদ। স্থাপত্যগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি নিদর্শন এই মসজিদটি। এই মসজিদটি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত। একাধিক গম্বুজ, 4টি মিনার রয়েছে এই মসজিদে। এই মসজিদটি 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রিন্স গোলাম মোহাম্মদ, যিনি ছিলেন মহীশূরের সুশাসক টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র। টিপু সুলতান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং যুদ্ধে তিনি মারা যান। তার পরিবারকে কলকাতায় নির্বাসিত করা হয় এবং তখন গোলাম মোহাম্মদ অনেকটাই ছোট ছিলেন। পরবর্তীতে বড় হবার পর তার বাবাকে উৎসর্গ করে এই মসজিদটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদে 6টা গম্বুজ রয়েছে এবং 4টে মিনার রয়েছে এবং দেখতে অনেকটাই এসপ্ল্যানেডের টিপু সুলতানের মসজিদের মতনই। মসজিদের ভেতরে ঢুকেই আপনারা সামনে একেবারে দেখতে পাবেন এখানে একটি কবরস্থান করা রয়েছে। এই কবরস্থানটা অ্যাকচুয়ালি কাদের কবরস্থান এখানে কিন্তু কোথাও কিছু উল্লেখ নেই, কেবল দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটি কবরস্থান রয়েছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের টিপু সুলতান মসজিদে পৌঁছানোর জন্য আপনাকে মেট্রো করে নামতে হবে রবীন্দ্র সরোবর স্টেশনে। স্টেশন থেকে আপনাকে বেরোতে হবে 6 নম্বর গেট দিয়ে। গেট থেকে বেরিয়েই আপনার বাঁ হাতি হাঁটতে শুরু করতে হবে টলিগঞ্জের দিকে। মিনিট প্রায় 7-8 হেঁটে আপনি পৌঁছে যাবেন প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্রসিং এ। সেখানেই আপনার বাঁ হাতি পড়বে টিপু সুলতান মসজিদ। কলকাতার একমাত্র জোড়া মসজিদের একটির সামনে আমি দাঁড়িয়ে আছি। চিনতে পারছেন এই মসজিদের দেখে? মনে হচ্ছে না একটু চেনা চেনা? হ্যাঁ, এই মসজিদের নাম টিপু সুলতান মসজিদ, যেটা এর আগে আপনাকে দেখালাম। প্রিন্স আনোয়ার শাহতে যে টিপু সুলতান মসজিদটা আপনাদেরকে দেখালাম, সেই মসজিদটা এবং এই মসজিদটা একই রকম দেখতে না?
একই রকমই দেখতে, সেই জন্যই এদের দুটিকে একসাথে জোড়া মসজিদ বলা হয় বা জমজ মসজিদ বলা হয়। টিপু সুলতানের কনিষ্ঠ পুত্র যুবরাজ গোলাম মোহাম্মদ, যিনি 1842 সালে এই এসপ্ল্যানেডে টিপু সুলতান মসজিদটি প্রতিষ্ঠা করেন। আর তার 1 বছর বাদে মানে 1843 খ্রিস্টাব্দে ওই প্রিন্স আনোয়ার শাহতে যে টিপু সুলতান মসজিদটি রয়েছে সেটি প্রতিষ্ঠা হয়েছিল। এসপ্ল্যানেডের টিপু সুলতান মসজিদ টিপু সুলতান শাহী মসজিদ এবং ধর্মতলা মসজিদ নামেও পরিচিত। মহীশূরের বিখ্যাত শাসক টিপু সুলতানের নামে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। টিপু সুলতান ছিলেন মহীশূর রাজ্যের সুশাসক, পাশাপাশি তিনি একজন পণ্ডিত এবং কবিও ছিলেন। টিপু সুলতানের একাদশ পুত্র যুবরাজ গোলাম মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করান। টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একাধিক যুদ্ধ করেছিলেন, যারা প্রথমে টিপু সুলতানের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা চেয়েছিল এবং পরে সামরিক শক্তির মাধ্যমে তার রাজ্য দখল করার চেষ্টা করেছিল। শেষ যুদ্ধের পর যুদ্ধক্ষেত্রে টিপু সুলতানের মৃত্যু হয়। তার মৃত্যুর 6 বছর পর ব্রিটিশ সরকার টিপু সুলতানের পুরো পরিবারকে কলকাতায় নির্বাসিত করে। সেই সময় মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনম ব্রিটিশ সেনাবাহিনীর দখলে আসে। সেই সময় গোলাম মোহাম্মদ শিশু ছিলেন। প্রিন্স গোলাম মোহাম্মদ বড় হয়ে কলকাতায় কেন্দ্রীয় এলাকায় জমি কিনে সম্পূর্ণ নিজের অর্থে নির্মাণ করান এই মসজিদটি। প্রিন্স গোলাম মোহাম্মদ নিজেও কিন্তু খুব গুণী মানুষ ছিলেন, জনসাধারণের জন্য বহু কাজ করেছিলেন তিনি। এখানে আসতে গেলে আপনাকে নামতে হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, বেরোতে হবে 1 নম্বর গেট দিয়ে। গেট দিয়ে বেরিয়ে সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ এর দিকে হাঁটতে থাকলেই পড়বে চারমাথা ক্রসিং। চারমাথা ক্রসিং থেকেই আপনি দেখতে পাবেন টিপু সুলতান মসজিদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই সিরিজের আগের 2টি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শৌফিসা থেকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ঐতিহাসিক ধর্মীয় স্থানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।